নমস্কার বন্ধুরা, সমরজ্যোতি কিচেন অলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো কলার মোচা ফ্রাই। আমি দেখিয়ে দিলাম মোচাটাকে কেমন করে ছাড়াতে হবে। মোচাটা থেকে প্রথম ভালো করে এগুলো ছাড়িয়ে নিন। ওই ফুলের মধ্যে একটা শক্ত জিনিস থাকে, ওটাকে বের করে দিতে হবে এবং নিচেও একটা সাদা অংশ থাকে, ওটাকে বাদ দিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। দেখুন আমি কীরকম করে বাচ্ছি, এরকম করেই বেছে নেবেন, তাহলে আর তিতো হবে না। আশা করি সবাই দেখে নিলেন। একটা ছাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যেমন যে মাছে কাটা বেশি হয় সেই মাছ খেতেও ততটাই সুস্বাদু হয়, যেমন হলো ইলিশ। ওই রকমই মোচা ছাড়াতে কষ্ট হয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেবো, না হলে কলার ফুলটা কালো হয়ে যাবে। আমি দুরকমভাবে কাটাটা দেখালাম, আপনাদের খুশি অনুযায়ী আপনারা কেটে নেবেন। একবার চাকু দিয়ে ডাইরেক্ট কেটে গামলায় ফেলাটাও দেখালাম, অন্যটা চপিং বোর্ডের উপরে কেটে দেখালাম। কাটা হয়ে গেল। এবার ওই ফুলটাকে আমরা জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে 1 ঘন্টা মতো আমরা ছেড়ে দেবো, যাতে কষ্ট বেরিয়ে আসে। অন্যদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়ে ওই জলটা একটু গরম হয়ে এলেই 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে কেটে রাখা ফুলটা ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার কিছু সময় নেড়ে চেড়ে কলার মোচাটাকে কমসে কম 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেবো। আবারও কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা প্রথম করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। আলুটা ভাজার সময় একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো, তাতে আর কড়াইতে লাগবে না। কড়াইতে ভালো করে আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে তুলে নিলাম। ওই আলুর মধ্যেই আমি মোচা দিয়ে আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলাম। দেখুন ভাজাটা হচ্ছে ততই ভালো লাগবে দেখতে। এবার একটা মিক্সিং জারে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 50 গ্রাম মতো রসুন, 10টা কাঁচা লঙ্কা, 10টা শুকনো লঙ্কা, কিছুটা টমেটো আর 2টো পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে পিষে নেব। মশলাটা কিন্তু ভালো করে পিষতে হবে, একদম মিহি করে, না হলে কিন্তু খাওয়ার সময় মুখে বাঁধলে আদা কুচিগুলো ভালো লাগবে না খেতে। যে মোচাটা আমি নেমে রেখেছিলাম ওখানে আবার কড়াইতে তেল দিয়ে আমি একে একে মশলাটা যে করে নিলাম এটাকেই ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ধীরে ধীরে করে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আরও কিছু সময় আমাকে এটাকে ফ্রাই করতেই লাগবে। মশলার জলটা শুকিয়ে গেলে তেলটা তখন ছেড়ে দেবে মশলা থেকে। তখন ওই মোচা আলু যে ভাজা রেখেছিলাম ওটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার অনবরত নেড়ে দিতে হবে। নিচে মশলাটা লেগে গেলে মোচাটা থেকে পোড়া গন্ধ বেরোবে, তখন খেতে ভালো লাগবে না। তাই বারে বারেই নাড়তে হবে। নাড়তে নাড়তে মশলাটা আর কড়াইতে লাগছে না। এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে, তাহলে কালারটা আরও ভালো আসবে। এবার এখানে কিছুটা গরম মশলা, কিছুটা মিট মশলা অ্যাড করে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে 1 চামচ চিনিও অ্যাড করা যেতে পারে, তবে ছোটো চামচ, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। আমার এই রান্নাটা ভালো লাগবে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।